হ্যাঁ, মিলন বাবু বলছেন তো? হ্যাঁ, বলছি। হ্যাঁ, বলছিলাম আজ 5% মামলা আপনাদের, যেটা 9533 অন্তর্গত, ওটা কি অবস্থায় রয়েছে আর কি হলো শুনানিতে? দুটি মামলা ছিল আজ দেখছিলাম, 2 হ্যাঁ, নম্বর আর দেখুন 3 নম্বর আইটেম। হ্যাঁ বলুন। দেখুন আমাদের দুটো মামলা দুজন স্যারের কাছে আছে। এছাড়াও কয়েকটা মামলা এই 5% নিয়ে ফাইল হয়েছে। হ্যাঁ। বাট এই দুটো মামলার হিয়ারিং আজকে ছিল পরপর 2 এবং 3 নম্বরে। হ্যাঁ। কিন্তু যেহেতু বারবার পর্ষদের একটা সিস্টেমেটিক ভাবে যে প্রক্রিয়া করছে, সেটা হচ্ছে এফিডেভিট কল করছে, বাট এফিডেভিট ওনারা জমা দিচ্ছেন না, ওনাদের সিনিয়র অ্যাডভোকেট প্রেজেন্ট থাকছেন না। হ্যাঁ, বারবার শুধু বলছেন আমাদের কাছে কপি নেই, কপি সার্ভ করা হোক, ঠিক আছে। মানে এক প্রকার তো অজুহাত দেখাচ্ছে। প্রতিটা হিয়ারিং এ অজুহাত দেখাচ্ছে, এবং তারপরেও কিন্তু এরপরও এই একই রকম ভাবে এই প্রত্যেকটা কোর্ট যেভাবে শিডিউলি চেঞ্জ হয়, চেঞ্জ হওয়ার পরে এই কোর্টেও কিন্তু সেরকম ভাবে হ্যাঁ। 3বার হিয়ারিং হলো, হ্যাঁ। কিন্তু 3বারও কোনো রকম এফিডেভিট সার্ভ করেনি ওরা, এবং প্রত্যেকবারই টাইম নিয়ে যাচ্ছে। হ্যাঁ। জজ সাহেব এবং আজকে আমাদের সিনিয়র অ্যাডভোকেট দিব্যেন্দু চ্যাটার্জি ছিলেন, হ্যাঁ। উনি আজকে অনেকটাই ধমক দিয়েছেন, এবং সুদীপ্ত স্যারেরও ওনারও জুনিয়র ছিলেন, যেহেতু উনি আজকে প্রেজেন্ট নেই। হ্যাঁ। তো সেই পরিপ্রেক্ষিতে হ্যাঁ। ওনাদেরকে আজকে জজ সাহেব অনেকটাই ধমক দিয়েছেন, হ্যাঁ। এবং তার পরিপ্রেক্ষিতে 8 তারিখে ওনাদেরকে সমস্ত ওনাদের যে আলাদা আলাদা সিনিয়র হ্যাঁ। আছেন, হ্যাঁ। দুটো হ্যাঁ। যে হ্যাঁ। কেস আছে, একটা দিব্যেন্দু স্যার, একটা সুদীপ্ত স্যার, হ্যাঁ। 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 সেই দুটো কেসের আলাদা আলাদা যে সিনিয়র আছে, সেই সিনিয়রদের তরফ থেকে বা বোর্ডের তরফ থেকে যে সিনিয়র আছে তাদেরকে প্রেজেন্ট থাকতে বলেছেন, হুম। এবং কেসটা প্রপার হিয়ারিং এর জন্য বলেছেন, হ্যাঁ। এবং এফিডেভিট যাতে দেওয়া হয় সেই জন্য হ্যাঁ। ওনাদেরকে অনেকটা ধমক দিয়েই কথা বলেছেন। এবারে দেখি পরের দিন কি হয়। আবার শুনানির ডেট কি পড়েছে? হ্যাঁ, শুনানির ডেট আছে আমাদের, 3 দিন পরে শুনানি হবে, তো সেটা তার আগে একবার ফিক্সড করে নেব। এবং হ্যাঁ। উনিও বারবার ধরে বলে দিয়েছেন যাতে হুম। সেদিন প্রেজেন্ট থাকে, তার জন্য দরকার হলে ডেটটা যেন ক্লিয়ার করা হয়, ডেটটা যেন ফিক্সড করা হয়। আশা হ্যাঁ। করছি 8 তারিখের মধ্যে হিয়ারিং আমাদের হবে, এবং তার মধ্যে ওনাদের সমস্ত অ্যাডভোকেট থাকবেন, এবং প্রপার ওয়েতে হিয়ারিং হলে আমাদের একটা শুরু হওয়া পাবো। রাইট, রাইট, রাইট। কারণ আপনারা অবশ্যই যোগ্য। আমরা চারিদিক থেকে যেভাবে আমরা দেখেছিলাম বিভিন্নভাবে আপনাদের জন্য যেগুলো দেওয়ার দরকার সেগুলো ওরা লুকিয়ে রেখেছে। বিভিন্ন দেখুন, হিসাব আমি নিকাশ আমি আপনাকে চারিদিকে। আর কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে যে হ্যাঁ। আমাদের এই কেসটা প্রাইমারি সংক্রান্ত এখনো পর্যন্ত 14, 17 এবং 22 এই রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে সব থেকে ভাইটাল কেস। এই হুম। কারণেই ভাইটাল কেস হ্যাঁ। যে এখানে প্রপার ওয়েতে সমস্ত ডকুমেন্টস দেওয়া আছে, যেগুলো ওনারা দেখতে পাচ্ছেন, বারবার তার জন্য টাইম নিচ্ছেন। হুম। এবং হুম। হুম। আমাদের যে 235 জন আছে, হুম। আমরা তার থেকে অনেক বেশি সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু এখানে দেখিয়েছি। তো যার ঠিক, জন্য ঠিক। আমাদের এই কেসটাকে বারবার ওনারা ডিলে মানে করছেন। অ্যাভয়েড করার চেষ্টা করছে আপনাদের সাফিসিয়েন্ট ডকুমেন্টস থাকার জন্য। আবার যদি নিয়োগ দিতে হয় সেই জন্য অ্যাভয়েড করার চেষ্টা করছে। অবশ্যই, অবশ্যই অ্যাভয়েড করা। ওনারা দেখেছেন আমাদের আরটিআই কপি, আমাদের ওখানের পর্ষদের তরফ থেকে যে নোটিশ দেওয়া হয়েছে, তার পরিপ্রেক্ষিতে যে হ্যাঁ। যতজন ক্যান্ডিডেট ওখানে ভ্যালিড নয়, হ্যাঁ। সেই হ্যাঁ। হ্যাঁ। প্যানেলে থাকার কথা নয়, হ্যাঁ। তো তাদেরকেও ওখানে রাখা হয়েছে হ্যাঁ। প্রপার ওয়েতে। যদি আমি বলি, এই হুম। পুরো প্যানেলটার মধ্যে একটা হুম। প্রচুর পরিমাণে ডিসপিউট আছে। হুম। যদি ওনারা কমপ্লিট প্যানেল না করেন, এডিশনাল 5% সম্পূর্ণ রিক্রুটমেন্ট না দেন, হুম। তাহলে এই প্যানেলও কিন্তু 14, 17, 14-র মতো হতে চলেছে, বা 26-এর মতো হতে পরবর্তীতে চলেছে। প্রশ্নের মুখোমুখি আসতে পারে অবশ্যই, অবশ্যই। যদি সঠিকভাবে না করে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ তাদের হাতে এখনো 2100 সিট আছে, বলা যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ, 21টা সিট আছে এখনো পর্যন্ত। সেটা থেকেও। ওটা তো আছেই। 21টা সিট যেটা আছে সেটা আছে। আছে। তারপরেও যে একটা হিউজ অ্যামাউন্টের সিট, যেটা ৯,৫৩৩ এর মধ্যে নন জয়নিং অ্যাবসেন্ট, সেটা হাজারো সিট আছে। সে হুম। 1000 সিটের মধ্যে আমাদের 235 জন প্রপার ওয়ের ক্যান্ডিডেট আছি 301 জনের মধ্যে। হ্যাঁ। সেইটুকু রিক্রুটমেন্ট ওনারা যদি না দেন, তো এই পুরো প্যানেলটাই প্রশ্ন চিহ্নের মুখে পড়বে, এবং পরবর্তীতে কি হবে সেটা তো দেখাই যাবে। অবশ্যই আপনারা লড়াইয়ে থাকুন, কারণ আপনারা অবশ্যই যোগ্য। কারণ আপনাদের অবশ্যই দেওয়া উচিত, কারণ শূন্যপদ অনেকটাই রয়েছে। অবশ্যই, অবশ্যই। আমরা পরবর্তী সময়ে দরকার হলে চারিদিকে আমাদের যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস গুলো দেখাবার চেষ্টা করব। হুম। আপনারাও আমাদের জন্য যথেষ্ট হেল্প করছেন, আমরা চাইবো অবশ্যই, সেই অবশ্যই। ডকুমেন্টস গুলো যেন পাবলিশ করা হয়। অবশ্যই, অবশ্যই আপনারা এগিয়ে আসবে, আমরা সহযোগিতা করব। থ্যাংক ইউ, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ।